পুরা জগন্নাথ ইউনিয়নের আপনি প্রতিনিধি হয়ে যাবেন, অর্থাৎ অভিভাবক হয়ে যাবেন। তো সেই হিসাবে আমাদের গ্রামেরও অভিভাবক, আমাদের গ্রামের লোকেরা বহু দূরে যাচ্ছে, ছোট ছোট স্কুল কলেজ তো সেভাবে নাই আমাদের গ্রামে। যদি আপনি প্রতিনিধি হয়ে যান আমাদের গ্রামের জন্য, আপনি কি একটা ভালো স্কুলের জন্য উদ্যোগ নেবেন? আপনি ব্যক্তি উদ্যোগে আমাকে সুনির্দিষ্ট করে বলবেন। ধন্যবাদ আঙ্কেল, আপনার প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে স্কুল নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট আছে, কারণ এই 2006 সালে আমি রাজনীতির কাছাকাছি গেছি। আমি যদিও 1968 সাল থেকে বাঁশের লাঠি তৈরি করা পূর্ব বাংলা স্বাধীন করার সাথে ছিলাম, এরপরে দিয়ে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। আমি চলে গেছি আবুধাবিতে, অনেকদিন রাজনীতির সাথে আমার সম্পৃক্ততা ছিল না। কিন্তু 2001 সাল হইতে, প্রায় 93 সাল হইতে, 93 পরবর্তী থেকে আমরা রাজনীতির কাছে গেছি। এতে নেতৃবৃন্দের সাথে থেকে অনেক কিছু শিখতে পেরেছি। ব্যক্তি উদ্যোগের চেষ্টা করলেও একটা স্কুল গঠন করা যাবে না যতক্ষণ পর্যন্ত সরকার বাহাদুরের আজ্ঞা না হবে। তো আপনার যে দাবি, এই দাবির জন্য যদি আল্লাহ পাক মেহরবানি করে যদি আমাকে আপনাদের খাদেম নিযুক্ত করে, যদি আমি খাদেম হইতে পারি, যদি এই মুজিবুল হক মুজিব ভাই যদি চট্টগ্রামের এমপি থাকেন, তাহলে আমি চেষ্টা করব ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের মাধ্যমে আপনাদেরকে একটা স্কুল, আর স্কুল আমি চেষ্টা করলেও হবে না যতক্ষণ পর্যন্ত এলাকাবাসী এটাতে ঐক্যমতে না পৌঁছবে। উদ্যোগের কথা বলছি, সফল হবে কিনা সেটা হলো আমি ইনশাল্লাহ উদ্যোগ দেব। এবং যারা আপনারা শিক্ষা অনুরাগী আছেন, যারা বিদ্যুৎসাহী লোক আছেন, তাদেরকে সমন্বয় করে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। কারণ আপনারা আমার অতীতের ইতিহাস থেকে দেখছেন, আমি মক্তব বানানির ব্যাপারে, মসজিদ বানানির ব্যাপারে, মসজিদের টাকা দেওয়ার ব্যাপারে, মক্তবের বেতন দেওয়ার ব্যাপারে, যেমন একটা মক্তবে 2 জন হুজুর আমি একাই দিই। তো এখন শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আমার অনেক আগ থেকে আমার আগ্রহ আছে। আপনার এই প্রশ্নটা এটার সাথে আরো যুক্ত হইয়া আমাকে আরো উৎসাহিত করবে যদি আল্লাহ পাক মেহরবানি করি আমাকে যদি এই জগন্নাথ দিঘি ইউনিয়নের খাদেম হওয়ার সুযোগ দান করেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, যদি কেউ কোনো প্রশ্ন থাকে ওনার কাছে প্রশ্ন করতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকে সমাপনী বক্তব্য রাখার জন্য আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব সরোয়ার ভাইকে বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আসলে মুজিবুল হক সে আজকে ইউনিয়ন নির্বাচন জন্য চিন্তাধারা করতেছে, এবং আমাদের সবাই তো আমরা যখন ইউনিয়ন লোক বা যদি পাশে কোনো গ্রামের পাশে যারা আছে তারাও আমাদের সম্পৃক্ত, এর সাথে আমরা চলাফেরা, একসাথে আমরা উঠা বসা সবকিছু। সেই জায়গায় আজকে যখন মুজিবুল হক তার প্রশ্ন করেছে, সুন্দরভাবে সে প্রশ্নগুলো জবাব দিয়েছে। এই প্রশ্নগুলো জবাব দেওয়ার কারণে আমি তাকে ধন্যবাদ জানাই। প্রশ্ন হচ্ছে, আমরা আসলে এমন একটা চেয়ারম্যান আমাদের প্রয়োজন যাদের কাছে অর্থ আছে, সমর্থ আছে, যারা আমাদের সামাজিকভাবে কাজকর্ম করতে পারে, মানুষের থেকে কোনো মানুষকে বিপদে পালাইয়া, কষ্টে পালাইয়া, সমস্যা পালাইয়া মানুষ থেকে ভোগ করতে না পারছে মানুষের তারা আছে। বর্তমান জগন্নাথ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান থেকে ভবিষ্যতের চেয়ারম্যান যারা নির্বাচিত করার জন্য পদভ্রষ্ট করছেন, তাদের মন মানসিকতা থেকে আমরা দেখতেছি মন্দির ভালো বলতে তাদের থেকে মোটামুটি আমরা তাকে একটু ভালো চিন্তা করতেছি। এখন আমরা যদি সবাই যদি এখানে যতটি লোক আছে, আমরা প্রত্যেকটি লোক এক একটা ফ্যামিলি অন্যদার, আমরা এখান থেকে যদি আমরা যারা আছি তারা প্রতিটি মা বাবাকে বা ভাই বোনদেরকে যদি টেলিফোন করে আমরা বলি, প্রত্যেকটি লোকের কথা 10টা লোকের কাজ বলি। এই জন্যে তার মধ্যে মন মানসিকতা সবাই তো বুঝতে পারছেন, জানতে পারছেন। এই চিন্তাধারা করে যদি আমরা সবাই, আমার মনে হয় যেন তাকে মোটামুটি ভালো মন্দ চিন্তা করে, এখন বিবেক তো সবাই আছে, কারণ আমরা আর ওইখানে বুঝাবার কিছু নাই। এখন যারা আমরা আগে তো শুধু মোড়কদের মধ্যে সংঘবদ্ধতা ছিল, সীমাবদ্ধতা ছিল মোড়কদের কাছে, এরা একজনে বলছে সবাই দিয়েছে। কিন্তু এখন বিচার বিশ্লেষণ করার জন্য সবাই বুঝতে পারে, এবং এক একটা
ছেলে বাইরে আসা, একটা ছেলে বিদেশে বাংলাদেশে ডিগ্রি পাস করা বা বিদেশ করার সেম অবস্থা। রেজুলেশনের ক্ষেত্রে তার কথা বলতে আপনারা সবাই শুনেছেন। ওনার পরবর্তীতে যদি আপনারা আপনাদের চিন্তাধারায় করে প্রত্যেকে আত্মীয় স্বজনের কাছে যা বলার আছে বলবো। আমার মনে হয় যেন এখন আমরা যদি আদার সবারই চিন্তা করি এবং যে বর্তমান যে সার্বিক অবস্থা, যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যদি আমরা এদের থেকে বিশ্লেষণ করে যদি মনে করেন যে মধ্যগুলো দ্বারা আমাদের উপকৃত হবে এবং তার দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না, তার দ্বারা ইউনিয়ন কান্ট্রি উন্নত হবে, তো আমি আপনাদের কাছে একটা কথা রাখবো যে আপনারা অবশ্যই লক্ষ্য রেখে আত্মীয় স্বজনের কাছে সবাই মা বাবা ভাই বোনদের কাছে লিখবেন, বলবেন। আর সব কথা তো তার বলছেন, নিতান্ত তার স্পর্শ তার ভিতরে অন্তর্গত শুনে ফেলছেন, বুঝতে পেরেছেন। এর উপর ভিত্তি করে আপনারা যে ডিসিশন দেন, সেই ডিসিশনে আমরাও আগাবো আপনাদের সবার উপরে ভিত্তি করে। আর আমরা দেশে যাবো ইনশাল্লাহ, চিন্তা করব আমরা যেভাবে তাকে কি করা যায়, একটা প্রতিনিধি বানানো যায় এবং বাংলা আমাদের জগন্নাথ ইউনিয়নের মঙ্গলার্থে যে তার জন্য কিছু করা যায়, এই জন্য আমরাও চেষ্টা করব। এগুলি আজকের এই সভাকে সমাপ্তি ঘোষণা করলাম। হ্যাঁ, আপনার লোক কই? আপনাদের প্রতি আমার একটা অনুরোধ। হ্যালো, আপনাদের সকলের প্রতি আমার একটা অনুরোধ।